नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী ভগবান গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের বিখ্যাত দুটি শ্লোক, সপ্তম শ্লোক এবং অষ্টম শ্লোকে সম্মুখে বলছেন যে यदा यदा धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। अर्थात अधर्मेर যখন অভ্যুত্থান হয়, ফলস্বরূপ ধর্মের গ্লানি ঘটছে, সেই সময় সাধুদের পরিত্রাণের জন্য, যারা দুষ্কৃতী তাদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হন। কিভাবে আবির্ভূত হন সেটা বলছেন ঠিক তার আগের শ্লোকে, ষষ্ঠ শ্লোকে, অজয়োপি সন অব্যয়াত্মা भूतानां ईश्वरोऽपि सन् प्रकृतिं सामधिष्ठाय संभवामि आत्ममायया। अर्थात आमी जन्मरहित अव्यय आत्मा, तृण हते ब्रह्म पर्यन्त सकल भूत समूहेर ईश्वर बा नियामक आमी, तथापि आमी आमार त्रिगुणात्मिका जे वैष्णवी माया बा प्रकृति ताके बशीभूत करे अर्थात ताते अधिष्ठित हয়ে আমি সম্ভাবিত হই যুগে যুগে। স্বামী প্রবেশানন্দজি মহারাজ তার বিখ্যাত গানে লিখছেন, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায় আদি অন্তহীন অখণ্ডে বিলীন মায়ায় ধরিলে মানবকায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি প্রবন্ধ বন্ধু তার নাম, সেখানে লিখছেন যে রত্ন থেকে জ্যোতি যেমন আপনা আপনি ঠিকরে বেরিয়ে আসে, ঠিক তেমনি যারা বিশেষ ক্ষমতাশালী মানুষ তাদের জীবন থেকে সঙ্গ আপনা আপনি ঠিকরিয়ে বেরিয়ে আসে। সেই সঙ্গ কেমন? সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। তাদের ক্ষণমাত্র সঙ্গ লাভ এই সুখ দুঃখপূর্ণ যে সংসার জলধি তাকে অতিক্রম করার নৌকা স্বরূপ হয়ে ওঠে। আর সেই সঙ্গ লাভ কিভাবে সম্ভব? যারা প্রত্যক্ষ সান্নিধ্য পাননি তারাও সেই দেবমানবদের সান্নিধ্য লাভ করতে পারেন। তাদের দিব্য জীবন, তাদের দিব্য বাণী, স্মরণ মনন নিদিধ্যাসন অনুধ্যানের মাধ্যমে সেই সঙ্গ লাভ সম্ভব। তাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ও ভগবান শ্রীরামকৃষ্ণের অনুপম যে জীবন, সেই জীবন দুটোর মধ্যে একটি তুলনাত্মক আলোচনার মাধ্যম দিয়ে আমরা সেই স্মরণ মনন নিদিধ্যাসন করতে পারি। এই স্মরণ মনন নিদিধ্যাসনে বা তুলনাত্মক আলোচনায় যাওয়ার আগে তাদের জীবনের মধ্যে কি কি মিল আছে সেই বিষয়ে আলোচনার আগে একটি ঘটনার উল্লেখ হয়তো অপ্রাসঙ্গিক হবে না। এই ঘটনাটি বুঝিয়ে দেয় যে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যই শ্রী রামকৃষ্ণ রূপে এসেছিলেন। ঠাকুর তখন শরীরে আছেন। সেই সময় মধ্য কলকাতায় কলুটোলায় একটি হরিসভা বা বৈষ্ণব সভা ছিল। সেখানে মাঝে মধ্যে ভাগবত কথা পাঠ, হরিনাম সংকীর্তন হতো এবং এই সভায় একটা বিশেষত্ব ছিল,
যে ভক্তরা যখন বসতেন একটি পৃথক আসন সংরক্ষিত থাকত মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্য। ভাবখানা এই যে তারা দেখতে পান বা না পান, যেন মহাপ্রভু সেই আসনটিতে উপবিষ্ট আছেন এবং ভগবত কথা হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন। তো শ্রীরামকৃষ্ণ ছিলেন একজন ইগোলেস পার্সন, তার মধ্যে বিন্দু মাত্র অহম ছিল না। যেখানে কিছু ভালো দেখছেন সেটিকে আত্মস্থ করছেন, যার সম্বন্ধে একটু ভালো শুনছেন তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। কোথাও হয়তো শুনছেন অমুক জায়গায় অমুক লোক আছেন যার জীবন হয়তোবা আপাত অর্থে খুব আধ্যাত্মিক জীবন নয়, কিন্তু তিনি সৎ জীবন যাপন করেন, তার সাথে সাক্ষাৎ করার জন্য ঠাকুর উপযাজক হয়ে ছুটে যাচ্ছেন। বিদ্যাসাগর মহাশয়ের কাছে গেছেন, এরকম অনেক মানুষের কাছে গেছেন। এহেন শ্রী রামকৃষ্ণদেব যখন শুনলেন যে কলুতলায় একটা বৈষ্ণব সভা আছে, সেখানে এরকম ভাগবত কথা হয়, তো ঠাকুরের ইচ্ছা হলো আমি সেখানে যাব। তো স্বভাবতই ঠাকুর গেছেন। একদিন যখন ঠাকুর প্রবেশ করলেন তখন ভাগবত কথা চলছে। তো ঠাকুরের ছিল একবারে সাত্ত্বিক শরীর মন, অল্প ভগবত কথাতেই তার উদ্দীপন হতো। তো ফলত ভাগবত কথা শুনতে শুনতেই তার মধ্যে উদ্দীপন এসছে, ভাব এসছে। তো ভাবের চোটে ঠাকুর উঠে দাঁড়িয়েছেন এবং খানিকক্ষণ বাদে তিনি ভাবের আবেগে ছুটে যাচ্ছেন সেই চৈতন্য মহাপ্রভুর জন্য নির্দিষ্ট যে আসনটি আছে সেই দিকে ছুটে যাচ্ছেন এবং ছুটে গিয়ে তিনি সেই আসনের ওপর দণ্ডায়মান হলেন এবং সমাধিস্থ হয়ে গেলেন। তার দিব্য মূর্তি, হাস্যোজ্জ্বল মুখ, উত্থিত বাহু দেখে পার্শ্ববর্তী ভক্তরা তাদের মনে হলো যেন স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব স্বয়ং এসে উপস্থিত হয়েছেন। তারা উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন শুরু করলেন এবং এইভাবে সেদিনের মতো সেই হরিকথা ধীরে ধীরে সমাপ্ত হলো। ঠাকুর আস্তে আস্তে বাহ্যভূমিতে নেমে এলেন। তো এই ঘটনাটি প্রমাণ করে যে স্বয়ং চৈতন্যদেবী শ্রী রামকৃষ্ণ রূপে এসেছিলেন। তো এহেন দুই মহাপুরুষের জীবনে অদ্ভুত কিছু কিছু মিল আমরা দেখতে পাই। সেই মিলগুলো কি কি? প্রথমত হচ্ছে তাদের যে আবির্ভাব কাল, 350 বছরের ব্যবধানে তারা আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তাদের দুজনেরই আবির্ভাব কাল হচ্ছে বসন্তকাল। এবং তার থেকেও মজার ব্যাপার হচ্ছে ইংরাজি যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুসারে দুজনেরই জন্মদিন হচ্ছে 18 ফেব্রুয়ারি। মহাপ্রভু আবির্ভূত হচ্ছেন 1486-তে 18 ফেব্রুয়ারি, আর ঠিক 350 বছর বাদে শ্রীরামকৃষ্ণদেব কামারপুকুরে আবির্ভূত হচ্ছেন 1836 সালের 18 ফেব্রুয়ারি। যদিও জন্মতিথি অনুসারে প্রতি বছর তাদের জন্মতিথি 18 ফেব্রুয়ারি পড়ে না, ভিন্ন ভিন্ন দিনে পড়ে, কিন্তু ইংরাজি ক্যালেন্ডার অনুসারে তাদের জন্মদিনটি হচ্ছে 18 ফেব্রুয়ারি। এখানে একটা বিরাট মিল। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে মাতা পিতা, তাদের জীবনেও তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। ঠিক ঠিক ধরলে সমস্ত অবতার পুরুষেরই পিতামাতার জীবনে এই বৈশিষ্ট্যগুলি সাধারণ। গীতায় সাত্ত্বিক গুণাবলী যে সমস্ত উল্লেখ আছে, কোন কোন গুণগুলো হচ্ছে সাত্ত্বিক গুণ? ঈশ্বরের মতি, দয়াশীলতা, পরোপকারিতা, সত্যবাদিতা, তেজস্বিতা, এইগুলো হচ্ছে সাত্ত্বিক গুণাবলী। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতামাতা অর্থাৎ জগন্নাথ মিশ্র ও শচীমাতা এবং শ্রী রামকৃষ্ণদেবের পিতামাতা অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং চন্দ্রমণি দেবীর জীবনেও এই সমস্ত সাত্ত্বিক গুণাবলীর সমাহার ঘটেছিল। খুব স্বাভাবিক, সেই রকম পিতামাতা না হলে কি আর ঈশ্বর সেই গৃহে জন্মগ্রহণ করেন? বলাই বাহুল্য, তারা অসাধারণ পিতামাতাই হবেন। তৃতীয়ত তাদের দুজনেরই নামের সাদৃশ্য ছিল। চৈতন্য ভাগবতে আছে, এ শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে দুর্ভিক্ষ ঘুচিল, বৃষ্টি পাইল কৃষকে, জগৎ হইল সুস্থ ইহান জনমে,
পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে, অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম। শ্রী চৈতন্যর প্রথম জীবনের নাম ছিল বিশ্বম্ভর, তার ডাক নাম ছিল নিমাই, এবং তিনি অত্যন্ত গৌরবর্ণের অধিকারী ছিলেন বলে তাকে গৌরাঙ্গ বলে ডাকা হতো। আবার শ্রীরামকৃষ্ণ জীবনেও আমরা দেখতে পাই, যখন তার পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে গেছিলেন, সেখানে স্বয়ং গদাধর স্বপ্নে তাকে দেখা দিয়ে বলেছিলেন যে তিনি তার পুত্ররূপে জন্মগ্রহণ করবেন। পুঁথিতে আছে, পুত্র হয়ে জনমিব তোমার আগারে। এবং শ্রীরামকৃষ্ণের পিতৃদত্ত নাম ছিল গদাধর, ডাক নাম গদাই। এবং বিশ্বম্ভর এবং গদাধর এই দুটি শব্দেরই অর্থ হচ্ছে জগৎ পালন কর্তা শ্রী বিষ্ণু বা নারায়ণ। চতুর্থত যে সাদৃশ্যটি তাদের দুজনের জীবনেই দেখা যায়, সেটি কি? ঠিক ঠিক ধরলে প্রায় প্রায় সমগ্র অবতার জীবনেই এটি দেখা যায়। সেটি কি? সাধারণভাবে মায়েদের মধ্যে বাৎসল্য রসের প্রকাশ বেশি, ব্যতিক্রম হতেই পারে, সাধারণভাবে বেশি। তো বেশিরভাগ অবতার জীবনেই দেখা যায় তাদের অবতার লীলায়, বিশেষত তাদের বাল্য লীলায়, তাদের প্রতিবেশিনী যে সমস্ত মাতৃকাগণ, তাদের খুড়ি, মাসি, জেঠি, কাকি, তাদের সাথে এই বাল্যকালে, সারা জীবনেই ছিল, বাল্যকালে বিশেষ করে এক অদ্ভুত একটা মধুর সম্পর্ক ছিল। প্রত্যেক অবতার লীলায় দেখা যায়। যে চৈতন্য ভাগবতে আমরা দেখতে পাই, যে করয়ে কোলে সেই এড়িতে না জানে, দেবের দুর্লভ কোলে করে নারীগণে। সচী মাতার ঘরে এসে প্রত্যেকেই বাল্য যে বিশ্বম্ভর, তাকে সবাই কোলে নিচ্ছেন, আদর করছেন। আবার লীলা প্রসঙ্গ আমরা পাই, চন্দ্রমণির কাছে মাঝে মাঝেই তার প্রতিবেশিনীরা ছুটে ছুটে আসছেন, বলছেন যে তোমার এই ছেলেটিকে না দেখে আমরা থাকতে পারি না। কখনো কখনো তারা সময় পেলে দিনে একাধিকবার আসছেন শিশু গদাইকে দেখতে। পুঁথিতে আছে, কেমন এ ছেলে দেখে জীবন জুড়ায়, শুধু অঙ্গ তবু যেন মণিরত্ন গায়। গরিবের ঘরে গরিবের সংসারে জন্মেছেন, গায়ে আলাদা করে কোনো ভূষণ নেই, কিন্তু তবুও যেন হিরে মানিক জহরতের দিব্য দ্যুতিতে ঝলসাচ্ছে সেই শিশুর দিব্য অঙ্গ। আবার এটাও শ্রীকৃষ্ণ লীলায় দেখা গেছে, চৈতন্য লীলাতেও দেখা গেছে, এবং শ্রী রামকৃষ্ণ লীলাতেও দেখা গেছে যে স্নানের ঘাটে যখন মায়েরা কাপড় কাচ্ছেন, স্নান করছেন, সেই সময় এই অবতার পুরুষ বাল্যাবস্থায় তার তার যে সখা যারা আছে তাদের সাথে মিলে লাফালাফি ঝাঁপাঝাঁপি করছেন, মায়েদের বিরক্ত করছেন, মায়েরা কিঞ্চিত রাগ করছেন, এবং রাগ করে মায়ের কাছে এসে নালিশও করছেন, বলছেন দেখো তোমার ছেলে কি দুষ্টু হয়েছে। এটা হচ্ছে অনেকটা ব্যাড বয় নয়, বলছে নটি বয়। ইংরাজিতে ব্যাড আর নটি শব্দ দুটো ফারাক আছে। ব্যাড মানে বাজে, নটি মানে তার মধ্যে একটা মধুর ভাব আছে, খুব মিষ্টি একটা ব্যাপার আছে। এরকম চৈতন্য লীলাতে দেখা গেছে। তো চৈতন্য ভাগবত থেকে আমরা পাচ্ছি সচী মাতার কাছে সে নালিশ করছেন তার প্রতিবেশিনীরা। কি বলছেন? শুনো ঠাকুরানী, নিজ পুত্রের করণ, বসন করয়ে চুরি বলে বড় মন্দ, উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব, ব্রত করিবারে যত আনি ফুল ফল, ছড়াইয়া ফেলে বল করিয়া সকল, স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে, যতেক চপল শিশু সেই তার সঙ্গে, অলক্ষিতে আসি কর্ণে বলে বড় বোল, কেহ বলে মোর মুখে দিলে কুল্লোল, ওকরার ফল দেয় কেশের ভিতরে, কেহ বলে মোরে চাহে বিবাহ করিবারে, প্রতিদিন এই মতো করে ব্যবহার, তোমার নিমাই কিবা রাজার কুমার। তোমার ছেলে তো আবার রাজপুত্রের মতো তার আচার আচরণ, এইভাবে বলছেন। নালিশও আছে, তার মধ্যে রঙ্গ পরিহাসও আছে।
আবার শ্রী রামকৃষ্ণ অবতারেও আমরা ঠিক একই প্রতিচ্ছবি পাচ্ছি। কামার পুকুরে যে হালদার পুকুর ছিল, এখনো আছে, তো হালদার পুকুরে দুখানি ঘাট ছিল। একটি ঘাট ছিল পুরুষদের জন্য নির্দিষ্ট, অন্য ঘাটখানি মায়েদের জন্য নির্দিষ্ট। তো এই গদাই তার সঙ্গীদের নিয়ে কি করছে, একবার এই পুরুষদের ঘাটে গিয়ে লাফাঝাঁপি করছে, আর একবার এই মায়েদের ঘাটে গিয়ে লাফাঝাঁপি করছে। এটা বাচ্চাদের খুব কমন খেলা। এখনো পাড়া গায়ে পুকুর টুকুর দেখলে দেখবেন, আমরা দেখতে পাই বাচ্চারা হঠাৎ করে ছুটে সারে ডাইভ দিয়ে দিচ্ছে, জল ছিটকে পড়ছে সবার গায়ে। তো তখনও সেই যুগেও একই খেলা ছিল। তো বারংবার এইরকম করতে করতে তো ওই মায়েদের মধ্যে একজন রমণী, তো তিনি একটু বিরক্ত হয়ে বলছেন, তোরা এখানে কেন খেলছিস? দেখছিস না ওদিকে একটা পুরুষদের ঘাট আছে, তোরা ওখানে গিয়ে খেল। তারপর বলছে, জানিস না ছেলেদের এখানে এই ঘাটে খেলাধুলা করতে নেই, আমাদের অসুবিধা হয়। তারপর বলছেন এখানে মেয়েরা স্নান করে, কাপড় চোপড় ছাড়ে, জানিস না তোদের এগুলো দেখতে নেই। তো গদাই তো খুব সরল শিশু, সে হঠাৎ প্রশ্ন করছে, কেন দেখতে নেই? তো এইরকম উত্তর যে প্রশ্ন করতে পারে, তো রমণীর তো গোটা জীবনে এরকম কখনো অভিজ্ঞতা হয়নি। সাধারণভাবে বাচ্চা ছেলেদের কিছু শাসন করলে তারা চুপচাপ শোনে, হয়তো অলক্ষিতে আবার সেই জিনিসটা তারা আবার রিপিট করছে, তো সেই মুহূর্তে শুনে নেয়। কিন্তু যিনি অবতার পুরুষ, তার তো জীবন খেলা অন্যরকম হবে, তাকে যুক্তি দিয়ে না বোঝালে তিনি বুঝবেন না। তো তিনি প্রশ্ন করছেন, কেন দেখতে নেই? তখন সেই রমণী আরো রেগে গেছেন, রেগে গিয়ে তিরস্কার করতে থাকছেন। তো গদাই এবার যুক্তি করলো, আচ্ছা কেন দেখতে নেই, আমি দেখবো। তো এইভাবে 3 দিন লুকিয়ে লুকিয়ে দেখলো। দেখে 3 দিন বাদে সেই রমণীটাকে গদাধর বলছে, শুনছো, তুমি সেদিনকে আমায় বললে তো আমি গত 3 দিন ধরে প্রথম দিন এতজনকে, দ্বিতীয় দিন এতজনকে, তৃতীয় দিন এতজনকে আমি দেখেছি, কই আমার তো কিছু হলো না। তো এই কথা শুনে সেই রমণী তো বটেই, সঙ্গে যাওয়া ছিল সকলেই হেসে ফেলেছে এরকম সরল উত্তর শুনে। তো তারা আবার চন্দ্রমণির কাছে গিয়ে হাসতে হাসতে গল্প করছেন, শুনেছ তোমার ছেলের কাণ্ড, আমাদের এই কথা বলেছে। তো পরবর্তী সময় অবসরকালে চন্দ্রমণি দেবী তার সন্তানকে দেখে বলছেন, দেখো বাবা, তোমার এতে হয়তো কোনো অসুবিধা হয় না ঠিকই, কিন্তু এতে ওই মায়েরা অপমানিত বোধ করেন, আর তারা আমারই মতন। যদি তারা অপমানিত বোধ করেন তাহলে সেটা ঘুরিয়ে আমাকেই অপমান করা হয়। এই যে একটা যুক্তিবাদী কথা বললেন মা, এই যুক্তিবাদী কথা শুনে গদাই তখন সেটা মেনে নিল এবং ভবিষ্যতে সে কাজ আর কখনো করেনি। তো এইরকম হাসি ঠাট্টাময় লীলা খেলা কাকিমা, জেঠিমা, মাসিমাদের সাথে চৈতন্যদেবও করেছেন, শ্রী রামকৃষ্ণদেবও করেছেন। এবং এই যে মায়ের কথা শুনে শ্রীরামকৃষ্ণদেব পরবর্তী জীবনে আর কখনো এই ঘটনার আর পুনরাবর্তন করলেন না। এই মাতৃভক্তি এটি সমস্ত অবতার জীবনে লক্ষ্য করা যায়, এবং শুধু অবতার জীবনে নয়, যে কোনো মানুষ যারা জ্ঞানে গুণে বড় হয়েছেন তারা প্রত্যেকে মাতৃভক্ত। মাতৃপূজা না করে কোনো মানুষ, কোনো জাতি বড় হতে পারে না। স্বামীজি বলছেন যে আমাদের ভারতবর্ষের, তৎকালীন ভারতবর্ষের এত অবনতির কারণ নারী জাতিকে এখানে ঠিক ঠিক সম্মান দেওয়া হয় না। তো আমাদের সমস্ত অবতার জীবনে আমরা দেখতে পাই। ঠাকুর নিজেও বলছেন যে সংসারে বাপ মা পরম ভক্ত, যতদিন বেঁচে থাকেন যথাশক্তি দিয়ে তাদের সেবা করতে হয়, আর মরে গেলে তাদের শ্রাদ্ধাদি কাজ সম্পন্ন করতে হয়। যদি কারোর শ্রাদ্ধ করার অর্থ না থাকে তাহলে তার কি করণীয়? ঠাকুর বলছেন তাহলে তাকে একটু দূরে মনে গিয়ে তাদের কথা স্মরণ করে চোখের জল ফেলতে হয়, এতে তাদের মানে পিতামাতা ঋণ শোধ হয়। যতক্ষণ মা আছেন তাকে দেখতে হবে। তারপর ঠাকুর একটা খুব দামি কথা বলছেন, যতক্ষণ নিজের শরীরের খবর আছে, ঠাকুর খবরটাকে খবর বলতেন, যতক্ষণ নিজের শরীরের খবর আছে ততক্ষণ মায়েরও খবর নিতে হবে। অর্থাৎ যতক্ষণ শরীর বোধ আছে, যতক্ষণ না প্রচন্ড দিব্য ঈশ্বর প্রেমী জগৎ নিজের শরীর তুচ্ছ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মায়ের প্রতি সন্তানের কর্তব্য পালন করে যেতে হবে। ইভেন সে যদি সন্ন্যাসী সন্তান হয় তাকেও করতে হবে। তো শ্রী চৈতন্য জীবনে আমরা দেখতে পাই এই ঘটনা। আমরা সবাই জানি যে চৈতন্যদেবের বড় দাদা বিশ্বরূপ খুব কম বয়সেই সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। স্বভাবতই সেটি জগন্নাথ মিশ্র এবং সচিমাতার মনে খুবই গভীর রেখাপাত করেছিল।
এবং সেটা বাল্যকালেই চৈতন্যদেব বুঝতে পেরেছিলেন যে আমার দাদার এই চলে যাওয়াটা মা বাবার মনে স্বাভাবিকভাবেই একটা গভীর ক্ষত সৃষ্টি করেছে, একটা অভাব সৃষ্টি করেছে। তাই জন্য তিনি তার ওই বয়সের যে বয়স জনচিত যে চপলতা সেটি পরিত্যাগ করে বাবা মার কাছাকাছি থাকতেন। এবং উপনয়নের কিছু পরেই জগন্নাথ মিশ্র প্রয়াত হন এবং স্বামীর চলে যাওয়া যে শচী দেবীর মনে খুবই শোকের সঞ্চার করবে সেটাও শিশু চৈতন্যদেব বুঝতে পেরেছিলেন, শিশু নিমাই। তখন তিনি মায়ের কাছাকাছি থাকতেন, মাকে বেশি সঙ্গ দিতেন যাতে মায়ের শোক কিছুটা লাঘব হয়। এবং পরবর্তীকালে যখন তিনি সন্ন্যাস গ্রহণ করার জন্য গৃহত্যাগ করছেন, গৃহত্যাগের প্রাককালে তিনি জননীর হাত ধরে বলেছিলেন, বুকে হাত দিয়া প্রভু বলে বারবার, তোমার সকল ভার আমার আমার, এবং পদধূলি গ্রহণ করে গৃহত্যাগ করেছিলেন। রামকৃষ্ণ সঙ্গে ত্রয়োদশ সংঘাতক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, তিনিও অপেক্ষাকৃত কম বয়সে গৃহত্যাগ করেছিলেন। তা একবার তিনি পরিণত বয়সে শঙ্করাচার্যের জীবন নির্মিত একটি সিনেমা দেখছেন, দক্ষিণী ভাষায় নির্মিত। তো সেখানে একটা সময় সেই দৃশ্যটি এলো যেখানে শঙ্করাচার্য গৃহত্যাগ করছেন সন্ন্যাস গ্রহণের জন্য এবং মায়ের থেকে বিদায় গ্রহণ করছেন। তার মা স্বাভাবিকভাবেই অশ্রুপাত করছেন এবং তার সাথে সাথেই সন্তানকে সম্মতিও দিচ্ছেন, সন্তানের সন্ন্যাস জীবন যাতে কণ্টক মুক্ত হয় তার জন্য আশীর্বাদও করছেন। তো এই দৃশ্যটি দেখতে দেখতে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের চোখও অশ্রুসিক্ত হয়ে গেছে এবং তিনি তার পার্শ্ববর্তী যে সন্ন্যাসী ভাই বসেছিলেন তাকে বলছেন, দেখো দেখো আমাদের মায়েরা এরকমই হয়। মানে বলতে চাইছেন যে আমাদের দেশের সনাতন ধর্মের, সনাতন ভারতবর্ষের যে মা, ত্যাগপ্রতিনী মায়েরা এরকমই হয়। তো সন্ন্যাস হয়ে যাওয়ার পরেও শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন, তিনি প্রতি বছর তার পার্শ্বদ পণ্ডিত জগদানন্দকে নবদ্বীপ পাঠাতেন মায়ের খোঁজ খবর নিতে এবং সঙ্গে করে জগন্নাথ দেবের প্রসাদ এবং জগন্নাথের প্রসাদী বস্ত্র পাঠাতেন মায়ের জন্য। একবার তিনি শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহেতে এসেছেন। সে সময় নবদ্বীপ থেকে নৌকা করে মাকে আনানো হলো, শচী দেবীকে, এবং মহাপ্রভু দূর থেকে দেখতে পেয়েছেন শচী মাতা আসছে, সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। মা যখন এসে গেছেন, মায়ের বারংবার মাকে প্রদক্ষিণ করছেন, মায়ের পদধূলি গ্রহণ করছেন। তো এইরকম মাতৃভক্তি আমরা চৈতন্যদেবের জীবনে দেখতে পাই। একইভাবে আমরা শ্রী রামকৃষ্ণ দেবের জীবনেও দেখি। মাত্র 7 বছর বয়সে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, যখন গদাইয়ের 7 বছর বয়স, তখন ক্ষুদিরাম প্রয়াত হন এবং জননীর শোকের ভার কিছুটা লাঘব করার জন্য সেই বয়স থেকেই গদাইয়ের মধ্যে যে বাল্য জনচিত চপলতা ছিল, তিনি অন্তত মাতৃ সান্নিধ্যে যতক্ষণ থাকতেন সেই চপলতা ত্যাগ করে মায়ের কাছাকাছি থাকতেন, ছোটখাটো কাজে মাকে সাহায্য করতেন, বিশেষত পূজা আচ্চাদি কাজে। এবং এমন কিছু আবদারও করতেন না চন্দ্রমণি দেবীর কাছে যেই আবদার মায়ের পক্ষে রাখা সম্ভব হবে না। এতটা পরিণত চিত্তের পরিচয় প্রদান করেছিলেন সেই বয়সেই শ্রীরামকৃষ্ণদেব। পরবর্তী জীবনে যখন শ্রীরামকৃষ্ণ সর্ব ধর্মের সমস্ত মত, সমস্ত পথ দিয়ে সাধন করেছেন, স্বাভাবিকভাবে তোতাপুরীর কাছে যখন জ্ঞান মার্গের সাধন করছেন, জ্ঞান মার্গের টেকনিক্যালি জ্ঞান মার্গের সাধনের অন্তিম পথ হচ্ছে সন্ন্যাস গ্রহণ। তো তোতাপুরী বলছেন তোমাকে এবার সন্ন্যাস গ্রহণ করতে হবে। তো শ্রী রামকৃষ্ণ বলছেন আমার সন্ন্যাস গ্রহণ করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার মা, বৃদ্ধা মা এখনো বেঁচে আছেন এবং তিনি সারা জীবনে অনেক শোক তাপ পেয়েছেন। তো এই বয়সে এসে যদি তিনি জানতে পারেন যখন তার প্রথম 2 ছেলে প্রয়াত এবং কনিষ্ঠ সন্তান, আদরের কনিষ্ঠ সন্তান সন্ন্যাস গ্রহণ করছেন, এটা আমার মায়ের কাছে মায়ের মনে খুব পীড়া দেবে। তো আমি সন্ন্যাস গ্রহণ করতে পারি যদি সেটা গোপনে হয়। তো তোতাপুরী বললেন উত্তম কথা। তো আমরা জানি শ্রীরামকৃষ্ণ ঠিক যা যা সন্ন্যাস ধর্মে যা যা করণীয় তা প্রত্যেকটি পালন করেছিলেন, কিন্তু গোপনে করেছিলেন। চন্দ্রমণি দেবী জানতে পারেননি যে তার সন্তান সন্ন্যাসী হয়েছিলেন।
যদিও শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসের বাবা ছিলেন, তার আলাদা করে আর সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজন ছিল না। যা করেছেন তিনি বা আগের অবতারেরা সবই ছিল লোকশিক্ষার্থী। কারণ কথায় আছে, গীতায় বলছেন ভগবান, ইয়াত ইয়াত আচরতে শ্রেষ্ঠ তত্তৎ দেবতর জানাহা স ইয়াত প্রমাণম কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। যেটা প্রমাণ স্বরূপ এই অবতারেরা করেন সেটাই সাধারণ মানুষ অনুবর্তন করেন, অর্থাৎ তারা সেটাকে অনুসরণ করেন। আবার আমরা দেখতে পাই মথুরবাবু, হৃদয় এদের সাথে শ্রীরামকৃষ্ণদেব বৃন্দাবনে বেড়াতে গেছেন। তো বৃন্দাবনে সেই সময় প্রখ্যাত বৈষ্ণব সাধিকা গঙ্গামাই ছিলেন। তো গঙ্গামাই যেই মুহূর্তে শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন ইনি সাধারণ মানুষ নন, স্বয়ং শ্রী রাধিকার ভাবসমূহ এর মধ্যে প্রকটিত। এবং শ্রী শ্রী ঠাকুরও গঙ্গামাইয়ের মতো এরকম উত্তম সাধিকাকে দেখে যার করুণায় খুশি হয়েছে। দুজনে দুজনকে দেখে আমোদিত, আহ্লাদিত, এবং অবস্থা এমন দাঁড়ালো যে দুজনেই আর দুজনকে ছেড়ে থাকতে পারবেন না। মানে তখন শ্রীরামকৃষ্ণদেব ঠিক করলেন এই গঙ্গামাইয়ের কাছে আমি বৃন্দাবনেই থেকে যাব। এদিকে মথুরবাবু পড়লেন মহাবিপদে। উনি খুব ভালো করে জানেন বাবার মাথায় যদি কিছু ঢোকে সেটা কেউ ছাড়াতে পারবে না। কি করবেন ভাবছেন, এই সময় হৃদয় একটা বুদ্ধি ঠাউরালেন। তো হৃদয় গিয়ে বললেন, মামা তুমি যে এই বৃন্দাবনে থেকে যাবে বলছো, এদিকে দক্ষিণেশ্বরে যে দিদিমা আছে মানে চন্দ্রমণি দেবী, তুমি না গেলে তো তার কষ্ট হবে। এই কথাটা কাজে দিল। তখন শ্রীরামকৃষ্ণদেব ভাবলেন, ঠিকই তো, আমি যদি না যাই তাহলে তো মা খুব কষ্ট পাবেন। এই ভেবে তার মন আবার দক্ষিণেশ্বরের দিকে নামলো। তিনি আবার দক্ষিণেশ্বরে ফিরে এলেন। যখন তার মেজদাদা রামেশ্বরের প্রয়াণের সংবাদ এসে পৌঁছেছে, সংবাদ পেয়েই শ্রীরামকৃষ্ণদেব খুব বিচলিত হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে ছুটেছেন মা ভবতারিণীর কাছে। কেন না, তার গর্ভধারিণী মা চন্দ্রমণি দেবী এটা শুনে তার কি অবস্থা হবে এটাই ভাবছেন। রামকৃষ্ণদেব বলছেন, আমি হচ্ছি ভয় তারাসে, আমার মা ছাড়া কিছু নেই। তাই ওনার সমস্ত আবদার সব কিছু হচ্ছে মায়ের কাছে, মা জগদম্বার কাছে। মা জগদম্বার কাছে গিয়ে পুনঃ পুনঃ প্রার্থনা করছেন, মা দেখো আমার গর্ভধারিণীকে দেখো, তার এক ছেলে চলে গেছে, বড় ছেলে, নিজ ছেলেরও প্রয়াণ সংবাদ এসেছে। এটা শোনার পর আমার মা যেন ঠিক থাকে, শোক তো পাবেন স্বাভাবিক, শোকটাকে যেন অতিক্রম করতে পারে। এরকম সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি আসছেন। ঠিক তাই হলো। মায়ের বা ভবতারিণীর কাছে ঠাকুর প্রার্থনা করছেন, মা কি সেটা শুনবেন না? ঠাকুরই তো ভবতারিণী, ভবতারিণী ঠাকুর। তখন কি হলো, আমরা দেখি তানপুরা সেই চারটে কান থাকে, টিপে টিপে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেই সুরটাকে কখন একটু উঁচু গ্রামে তুলি, কখন উঁচু গ্রামে নামাই। ঠিক সেইভাবে মা ভবতারিণী এমন করে চন্দ্রমণি দেবীর মনকে এত উঁচুতে তুলে দিলেন যে রামেশ্বরের মৃত্যু সংবাদ পেয়ে খুব অদ্ভুত ভাবে চন্দ্রমণি দেবী অতি সহজে সেই শোককে অতিক্রম করে গেলেন। এবং তিনি আবার গদাইকে, তার ছোট ছেলেকে বলছেন, এটা তো স্বাভাবিক ঘটনা, সংসার অনিত্য, মৃত্যু তো আছেই। এইভাবে মাকে সব দিক দিয়ে আগলে রাখতেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব। এবং চন্দ্রমণি দেবী জীবনের শেষ 12 বছর নহবতে কাটিয়েছেন মা সারদা দেবীর সঙ্গে। এবং সেই সময় ঠাকুর নিত্য সহস্তে মাতৃসেবা করতেন। এক সময় আমরা জানি যে মা সারদা ঠাকুরের পা টিপতে টিপতে একবার জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে তোমার কি মনে হয়? তখন ঠাকুর বলেছিলেন কি কথা না, মন্দিরে যে মা আছেন অর্থাৎ মা ভবতারিণী, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন অর্থাৎ তার গর্ভধারিণী চন্দ্রমণি দেবী, এবং যে এখন আমার পদসেবন করছে অর্থাৎ তুমি, অর্থাৎ মা সারদা দেবী, এরা তিনজনেই এক। অর্থাৎ তিনি নারী জাতি প্রত্যেককে এইভাবে দৈবী ভাবে দেখতেন এবং আরাধনা করতেন। এখানে চন্দ্রমণি দেবী যখন শরীর ত্যাগ করলেন, এই ঘটনাটি মা সারদা দেবী মাস্টার মশাই স্ত্রী নিকুঞ্জ দেবীকে বলেছিলেন যে চন্দ্রমণি দেবী প্রয়াত হয়েছেন, ঠাকুর সন্ন্যাসী, ত্যাগের সম্রাট, তিনি অঝরে কাঁদছেন। কাঁদতে কাঁদতে বলছেন যে মা গো, তুমি কে গো? তুমি আমায় গর্ভে ধারণ করেছিলে,
তারপর বলছেন, মা এক রূপে এতদিন দেখলি, মানে গর্ভধারিণী হিসেবে তুমি এতদিন আমায় দেখেছো, এখন যেন দেখিস। মানে গর্ভধারিণী রূপটা তুমি এখন, এই রূপটা অন্তর্হিত হলো, এখনো হে জগত্তারিণী তুমি গর্ভধারিণী রূপে এতদিন দেখলে, এবারও আমাকে দেখো। আরেকদিন এরকম হয়েছে, ঠাকুর অনেকের মধ্যে আছেন, হঠাৎ করে বলছেন একটু দাঁড়াও, আমি একটু পঞ্চবটিতে গিয়ে মায়ের জন্য একটু কেঁদে আসি। ঠাকুর খুব সরল মানুষ ছিলেন, অত ঘোর প্যাঁচ করে রেখে রেখে কথা বলতেন না। মায়ের কথা মনে পড়েছে, বলছেন দাঁড়াও, মায়ের জন্য আমি একটু কেঁদে আসি। তো তুই অবতার পুরুষের জীবনে এইরকম চরম মাতৃভক্তি, মাতৃপরায়ণতা এবং মাকে আদলে রাখার কথা আমরা দেখতে পেলাম। এবং এই অবতার পুরুষদের জীবনে আরেকটি ঘটনা আমরা দেখতে পাই খুব সাধারণ, সেটি কি? সেটি হচ্ছে তাদের শ্রুতিধরত্ব। একবার যেটি পড়ছেন, একবার যেটি শুনছেন, সেটি তারা সারা জীবনের জন্য মনে রেখে দিচ্ছেন। উপনয়নের পরে শ্রী চৈতন্যদেব অধ্যাপক শিরোমণি শ্রী গঙ্গাদাস পণ্ডিতের কাছে অধ্যয়ন শুরু করলেন টোলে। মূলত চৈতন্যদেব নিমাই ব্যাকরণ অধ্যয়ন করতেন। দেখিয়া অদ্ভুত বুদ্ধি গুরু হরষিত, সর্বশিষ্য শ্রেষ্ঠ করিলা পূজিত। এবং মা বাবাও দেখছেন পুঁথি ছাড়ি নিমাই না জানে কোনো কর্ম, বিদ্যারস তার হইয়াছে সব ধর্ম। ওই অবস্থায়, বাল্যাবস্থা কি হয়, সাধারণত বাচ্চাদের বলতে হয় ওরে পড়তে বস, পড়তে বস। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিমাই তার পড়া ছাড়া আর কিছু জানেই না, সারাক্ষণ পড়ছে, এত তার মনঃসংযম। এবং খুব মজার বিষয়, টোলে যখন পড়তে যেত নিমাই, বাকি ছাত্রদেরও তিনি পড়া বুঝিয়ে দিতেন, তারা যখন পড়া পারত না। এবং ছাত্রাবস্থাতেই তিনি ব্যাকরণ সূত্রের টিপ্পনী লিখেছিলেন। এবং মজার বিষয়, তিনি অলঙ্কার শাস্ত্র বা ন্যায় আলাদা করে খুব পড়েননি, কিন্তু শুনে শুনে তার এত জ্ঞান হয়েছিল যে অলঙ্কার শাস্ত্রের পণ্ডিত শ্রী মুকুন্দ এবং ন্যায়শাস্ত্রের পণ্ডিত শ্রী গদাধরও সেই সমস্ত বিষয়ে তর্কে নিমাইয়ের সঙ্গে লড়াই করতে পারতেন না, হেরে যেতেন। তো স্বাভাবিকভাবেই এখনো এই যে বিশ্বম্ভরের নাম তরুণ অধ্যাপক রূপে নবদ্বীপে তো বটেই, নবদ্বীপের বাইরেও ধীরে ধীরে সুবিখ্যাত হয়ে উঠল। এবং শ্রীরামকৃষ্ণ দেবের জীবন আমরা দেখতে পাই, তিনি গাঁয়ে জন্মেছিলেন, পাড়া গাঁয়ে। তার শিক্ষা দীক্ষা অনেকটা হয়েছিল এই সমস্ত পৌরাণিক পালা গান ইত্যাদি শুনে, ভাগবত কথা, যেখানে অনেক পণ্ডিতরা শাস্ত্র আলোচনা করছেন, সেই সমস্ত শুনে। এবং একবার শুনেই শ্রী রামকৃষ্ণদেব সেগুলো সমস্ত মনে রাখতে পারতেন। এরকম হয়েছে, ধর্মদাস লাহার গৃহে এক সময় এরকম ধর্ম আলোচনা হচ্ছে, পণ্ডিতরা একটি বিষয় নিয়ে তর্ক করছেন, তো তর্ক চলছেই, কোনো মীমাংসা সূত্র পাওয়া যাচ্ছে না। তো হঠাৎ পাশে বসে গদাই শুনছিল, কিশোর গদাই, তো সে হঠাৎ বলে উঠলো, আচ্ছা এটা তো এরকম হতে পারে। তো তার মুখে এরকম মীমাংসা সূত্র শুনে সকলে বিস্ময়াভিভূত হলো, এবং তারা সকলে বিবেচনা করে দেখলো যে বাচ্চা ছেলে গদাই যেটা বলেছে সেটাই একদম ঠিকঠাক। তো এইরকম শ্রুতিধরত্বের উদাহরণ তাদের দুজনের জীবনেই দেখা যায়। এরপরে হচ্ছে অবতার জীবনে যে সাধনা, এই বিষয়টি নিয়ে একটি পৃথকভাবে একটি সুদীর্ঘ সুগভীর আলোচনা হতে পারে, সেই জন্য এটি আমরা ছুঁয়ে যাব, এটা নিয়ে বিস্তারিত কোনো আলোচনায় যাচ্ছি না। যে যদি দুজনের সাধন পীঠ দেখি, দুজনের সাধন পীঠই হচ্ছে জাহ্নবী তীরে। শ্রীরামকৃষ্ণদেবের যে সাধক জীবন গোটাটাই অতিবাহিত হয়েছে দক্ষিণেশ্বরে, পঞ্চবটিতে বা তার আশেপাশের অঞ্চলে, এবং চৈতন্যদেবের জীবনে অনেকটা কেটেছে নবদ্বীপে, জাহ্নবী তীরে। পরবর্তীতে মহাপ্রভু কাটিয়েছেন নীলাচলে, পুরীতে। কিন্তু জাহ্নবী এখানে একটি সাধারণ বিষয়, জাহ্নবী তীর। দুজনের জীবনেই সাধনকালে যোগজ বিকার দেখা গিয়েছিল, নানা রকম ভাবসমূহ যেগুলো শ্রীরাধিকার জীবনে যেগুলো পরিলক্ষিত হয়েছিল, সেই সমস্ত ভাবজ বিকার যেগুলো বাইরে থেকে দেখলে মনে হচ্ছে যেন শারীরিক অসুস্থতা, সাধারণ মানুষ তাই ভাববে, কিন্তু সেগুলো ছিল মহাভাবের লক্ষণ। সেটা চৈতন্যদেবের জীবনে শ্রীবাস পণ্ডিত বুঝেছিলেন যে না, এটা আর 5টা রোগের লক্ষণ নয়, এটি হচ্ছে মহাভাব। আবার শ্রীরামকৃষ্ণের জীবনে একই জিনিস হয়েছিল, ভৈরবী
ব্রাহ্মণী তিনি বলেছিলেন যে না, এটা হচ্ছে শ্রীরাধিকার যে মহাভাব হয়েছিল সেই মহাভাব দেখা দিয়েছে শ্রীরামকৃষ্ণের শরীরে। দুজনেরই ছিল অনুরাগের তীব্র ব্যাকুলতা, সুতীব্র সাধন করেছেন তারা। এবং দ্বৈত সাধন পদ্ধতিতে যতগুলো ভাব আছে, বাৎসল্য ভাব, দাস্য ভাব, মধুর ভাব, সেই সমস্ত ভাবগুলির পরাকাষ্ঠা তাদের জীবনে দেখতে পাওয়া গেছে। কোনো কোনো ভাবের হয়তো প্রকাশ বেশি ঘটেছে। আমরা জানি শ্রী চৈতন্যদেবের জীবনের শেষ 12 বছর দিব্যোন্মাদ অবস্থায় কেটেছিল। বলা হয় যে শ্রী চৈতন্যদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দেখছেন তো দেখছেন তো দেখছেন, একটি থাম ছিল, সেই থামের উপর হাত রেখে দাঁড়িয়ে থাকতেন। এবং এত সুদীর্ঘ সময় ধরে তিনি সেই হাত রেখে দাঁড়িয়েছিলেন যে তার হস্তের ছাপ পড়ে গেছিল সেখানে। আর শ্রী রামকৃষ্ণদেব তো স্বয়ং বলেছেন, আমি 16 টার্ম করলাম, তোরা 1 টার্ম কর, নিজেই বলছেন। আবার সমস্ত অবতারের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। চৈতন্য এবং রামকৃষ্ণ অবতারে সেটি খুব সুগভীরভাবে প্রকটিত হয়েছিল। সেটি কি? সেটি হচ্ছে তাদের আবির্ভাব বিভিন্ন সাধনের জন্য, তার জন্য তারা গুরুকরণ করেছিলেন। এখানেই সীমা, মানে শেষ নয়। অনেক বহু ক্ষেত্রে দেখা গেছে তারা তাদের গুরু যারা তারা তো আদতে মানুষই বটে, অবতারের গুরু যারা, হ্যাঁ সাধারণ মানুষ নন অবশ্যই, কিন্তু তারা মানুষ। স্বাভাবিকভাবে তাদেরও সাধনের সিদ্ধির যে সামান্যতম ফাঁক ফোকর ছিল সেগুলোকেও তারা পূরণ করে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু এবং রামকৃষ্ণদেব দুজনেই। এটা আমরা দেখতে পাই কেশব ভারতী, তিনি ছিলেন জ্ঞানী মানুষ। চৈতন্যদেবের যে এই দিব্যোন্মাদ, যে প্রেমের মাধুর্য দেখে কেশব ভারতীর যে জ্ঞান নির্ধূত জীবন, সে জ্ঞান নির্ধূত জীবনে চৈতন্যদেবের এই দিব্য প্রেমে মাতোহারা হয়ে থাকাটা, মানে দিব্য প্রেমের স্নেহের বৃষ্টি বা বাড়িধারা হয়ে যেন সেই জীবনকে ফুলে ফলে পল্লবিত করেছিল। আবার একইভাবে আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও, যখন তিনি তোতাপুরীর কাছে সাধন করছেন, তো সেই সময় তোতাপুরী জ্ঞানমার্গের সাধক, তখন জ্ঞানমার্গের সাধনই করছেন শ্রীরামকৃষ্ণদেব। একদিন সন্ধ্যেবেলায় তিনি এরকম হাততালি দিতে দিতে হরিনাম সংকীর্তন করছেন, হরি বল হরি বল। তো তোতাপুরী বলছেন কি, ও রুটি ঠকতে হোক। তো সারা রুটি যখন তৈরি করা হয় 2 হাত দিয়ে এপাশ ওপাশ করে চাটুতে দেওয়া হয়, তাই তোতাপুরী বলছেন এরকম রুটি ঠুকছো কেন? তো শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, আমি হরিনাম করছি আর তুমি সারা বলছো আমি রুটি ঠুকছি। তো শ্রীরামকৃষ্ণদেব বুঝলেন যে তোতাপুরী অত্যন্ত উঁচুদরের সাধক, তথাপি যদিও তিনি তার গুরুদেব, তথাপি তারও সিদ্ধির কোথাও একটা অপূর্ণতা আছে, সেটিকে পূর্ণতা দিতে হবে। তো শ্রীরামকৃষ্ণের ইচ্ছাই হচ্ছেন জগদম্বার ইচ্ছা। তো দৈবিক প্রভাবে তোতাপুরীর শরীর খারাপ হলো, রক্ত আমাশা হলো, পেটের যন্ত্রণা, বারবার বাড়তে যেতে হচ্ছে। তো যারা খুব উঁচু দরের সাধক তাদের কাছে শারীরিক সমস্যা ইত্যাদিও একটা প্রতিবন্ধকতা। কি? ঈশ্বর সাধনার প্রতিবন্ধকতা। তোতাপুরীর কাছে হচ্ছে ব্রহ্মচিন্তায় নিমগ্ন হয়ে থাকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে তার শরীর। তো তিনি ঠিক করলেন এই শরীর ত্যাগ করবেন। তো তিনি ব্রহ্মে মন নিমগ্ন করে ধীরে ধীরে গঙ্গায় নামছেন, এই গঙ্গায় শরীর সমাধি দেবেন। গঙ্গায় নামছেন নামছেন নামছেন, অনেকক্ষণ ধরে হাঁটছেন। হঠাৎ তার সম্বিত ফিরে এলো। দেখলেন তিনি হাঁটতে হাঁটতে মধ্য গঙ্গা পার হয়ে প্রায় অপর পারে চলে গেছেন, তথাপি তিনি ডুবছেন না। তিনি ভাবলেন এ কি দৈবী মায়া, গঙ্গায় তার ডোবার মতো জলটুকুও নেই। তখন তিনি অনুভব করলেন যে জলে মা, স্থলে মা, সর্বভূতে মা বিরাজিত, এবং ব্রহ্ম সত্য জগৎ মিথ্যায় তিনি অধিষ্ঠিত হলেও তার সাথে সাথে তিনি এইভাবে শক্তি বা মায়াকেও স্বীকার করে নিলেন। এইভাবে শ্রীরামকৃষ্ণের কৃপাতে তার গুরু তোতাপুরীর সাধনের সমৃদ্ধি ও পূর্ণতা প্রাপ্ত হলো। এই শক্তি আরাধনার কথা বলতে গিয়ে এলো একটা কথায় আছে যে সাধকানাম হিতার্থায় ব্রহ্মণ রূপ কল্পনা। ব্রহ্মকে যে নানা রকম রূপে কল্পনা করা হয় সাধকের
হিতের জন্য, সাধক যাতে নানা রূপে তাকে ব্রহ্মকে নানা রূপে সাধনা করতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিযুগে বেদ পুরাণ ইত্যাদি শুনতে হয়, কিন্তু সাধন করতে হয় তন্ত্রের, আর তন্ত্র মানেই তাতে শক্তি পূজার প্রাধান্য। আমরা দেখছি সমস্ত অবতারের ক্ষেত্রে তারা শক্তি পূজা করেছেন। ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম রাবণের কাছ থেকে মা সীতাকে উদ্ধারের জন্য অকাল বোধন করেছিলেন, শারদীয়া দুর্গা পুজো করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে শ্রীকৃষ্ণ দুর্গা পুজো করেছিলেন। আবার শ্রীকৃষ্ণের সেবা লাভ করার জন্য ব্রজগোপিনীরা কাত্যায়নী ব্রত করেছিলেন। বুদ্ধদেব মূলত জ্ঞানমার্গী সাধু, তথাপি তিনি যখন বোধি লাভ করলেন, যখন তিনি বৌদ্ধ সংঘ স্থাপন করলেন, সেখানে তিনি পুরুষদের শ্রমণ বা ভিক্ষু হওয়ার পাশাপাশি মায়েদের জন্য সেই পথ খুলে দিলেন। মায়েরাও থেরি বা ভিক্ষুণী হতে পারলেন, এবং সমাজে ক্রস সেকশন করলে সমাজের যত রকম মানুষ আছে সমস্ত রকম মানুষের জন্য তিনি সেই দুয়ার উন্মুক্ত করে দিলেন। সুতরাং ভিক্ষুণী হয়েছেন কারা কারা? বুদ্ধদেবের যিনি মাসি ছিলেন গৌতমী, তিনি সন্তান হারা মা ভিক্ষুণী হয়েছেন। প্রচুর সম্পদশালিনী রমণী, তিনি সর্বস্ব ত্যাগ করে ভিক্ষুণী হয়েছেন। পূর্বে অবস্থার বিপাকে দেহোপজীবিনী ছিলেন, তাকেও বুদ্ধদেব ভিক্ষুণী করেছেন। অর্থাৎ মাতৃজাতির প্রতি যে তার অসম্ভব শ্রদ্ধা ছিল, এই ঘটনাতেই সেটা প্রমাণিত। আবার শঙ্করাচার্যের জীবনেও আমরা দেখতে পাই সরস্বতীর অবতার ছিলেন উভয় ভারতী, তার কাছে তিনি বর গ্রহণ করেছিলেন। বহু দেবীর স্তোত্র রচনা করেছিলেন তিনি, গঙ্গা স্তোত্র, অন্নপূর্ণা স্তোত্র। চৈতন্য দেবের জীবনে, চৈতন্য জীবনী যারা লিখেছেন, চৈতন্য জীবনীতে শক্তি পূজার উল্লেখ প্রায় নেই। এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব একটা সুগভীর গুরুত্ব বহন করে, কারণ শ্রীরামকৃষ্ণ দেব না এলে আমরা জানতেও পারতাম না যে চৈতন্য দেব শক্তি পূজা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ দেব একবার বলছেন, ভাবে দেখেছিলেন যেটা, সেটা বলছেন, দেখলাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বেরিয়ে এলো, এসে বললে আমি যুগে যুগে অবতার। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল, তারপর চুপ করে খানিকক্ষণ দাঁড়ালাম, দেখলাম আপনা থেকেই সেই কথা আবার বলছে। কি না, শক্তির আরাধনা চৈতন্য করেছিল। ঠাকুর অন্যত্র কথা বলছেন যে চৈতন্যদেব মাতা অন্নপূর্ণাকে নিজের ইষ্ট দেবী রূপে উপাসনাও করেছিলেন। আর শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখছি বহু পথে বহু মতে সাধনা করছেন শ্রীরামকৃষ্ণদেব, কিন্তু তার জীবন আবর্তিত হচ্ছেন, তার প্রাণের কেন্দ্রে হচ্ছেন মা ভবতারিণী, এবং তার সমস্ত যা সাধনা, সেই সমস্ত সাধনা তিনি সমর্পণ করছেন কার কাছে? না, তার জাগতিক অর্থে সহধর্মিণী এবং প্রকৃত অর্থে বা আধ্যাত্মিক অর্থে জগৎ জননী মা সারদা দেবীর পাদ পদ্মে। এবং শ্রীমা সারদা দেবীও নির্দ্বিধায় সেই সাধনার ফল গ্রহণও করছেন। এই শক্তি পূজার মাধ্যমে যেন নারী জাতির উন্নতির প্রথম ঘন্টাটা বাজিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণদেব। তো এহেন শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে আমাদের গ্রামে গঞ্জে বহু পালা গান হয়, এবং এটি সুবিখ্যাত ঘটনা। স্টার থিয়েটারে চৈতন্য লীলা অভিনীত হচ্ছে, দিকে এদিকে আজকালকার পরিভাষায় ভাইরাল হয়ে গেছে। বলে টক অফ দ্য টাউন। কিছু কিছু ফিল্ম প্রথমেই ভালো বাণিজ্য করে, কিছু কিছু ছবি লোকমুখে প্রচারিত হতে হতে সবাই বলছে জানিস তো ছবিটা খুব ভালো হয়েছে, লোকমুখে প্রচারিত হচ্ছে। সেই রকম চৈতন্য লীলার কথা জনে জনে প্রচারিত হয়েছে। 1884 সাল 14 সেপ্টেম্বর ঠাকুর ভক্তদের মাঝে বসে আলোচনা করছেন এবং ইচ্ছা প্রকাশ করছেন যে চৈতন্য লীলা দেখতে যাবেন। তো ভক্তরা বলছেন কেউ কেউ আপনি যাবেন, কিন্তু ওখানে যারা অভিনয় করে তারা সব বেশ্যারা অভিনয় করে। তো ঠাকুর হেসে বলছেন, তা বেশ্যারা অভিনয় করলেই বা আমি তাদের সাক্ষাৎ মা আনন্দময়ী রূপে দেখবো,
ঠাকুর বলছেন শোলার আতা দেখলে আসল আতার উদ্দীপন হয়। এই উদারতা অবতার ছাড়া সম্ভব নয় সেই যুগে দাঁড়িয়ে। আজকালকার যুগে সেই উদারতা নেই, এ একমাত্র অবতারের পক্ষে সম্ভব। তো ঠিক তার এক সপ্তাহ বাদে 14 সেপ্টেম্বর আলোচনা হচ্ছে। 21 সেপ্টেম্বর বিডান স্ট্রিটে স্টার থিয়েটারে ঠাকুর এলেন চৈতন্য লীলা অভিনয় দেখতেন, এবং অভিনয় দেখে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন, বললেন আসল নকল এক দেখলুম। চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করেছেন যিনি, তিনি যে নারী সেটাও বুঝতে পারেননি ঠাকুর, এবং চৈতন্য রূপে অভিনয় করেছিলেন যিনি, সেই নটি বিনোদিনীকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার চৈতন্য হোক। তো অবতারের আবির্ভাবের কারণ কি সেটা শুরুতেই গীতার উল্লেখ করে বলা হলো, সাধুদের পরিত্রাণ, দুষ্কৃত যারা তাদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন। তো চৈতন্য জীবনীকার যারা কৃষ্ণদাস কবিরাজ, শ্রীরূপ দামোদর গোস্বামী, শ্রীল রূপ গোস্বামী, এরা বলছেন চৈতন্যদেব যে আবির্ভূত হয়েছিলেন তার পিছনে একটা গুপ্ত বা রহস্যময় কারণও আছে, এবং সেটাকেই তারা প্রধান কারণ বলছেন। সেই রহস্যময় বা গুপ্ত কারণটি কি? তাদের বক্তব্যের সারাংশ করলে দাঁড়ায় যে শ্রী রাধিকার যে অতীন্দ্রিয় সুকোমল যে প্রেম, সেই প্রেমের আনন্দ আস্বাদন করার জন্য ভগবান চৈতন্য রূপ পরিগ্রহ করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলতেন যে এই মধুর ভাব বা কান্তা ভাব বা এই শ্রী রাধিকার ভাব খুব উচ্চ অধিকারীর জন্য, শরীর বোধ সম্পূর্ণ না গেলে এইভাবে কারো সাধন করা উচিত নয়। ওই জন্য যেই মধুর ভাবের কথা বলতেন তাকে খুব ভৎসনা করতেন স্বামীজি। স্বামীজি বলতেন রাধা ওয়াজ নট মেড অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। শ্রী রাধিকা কোনো রক্ত মাংসের মানবী নন, তিনি প্রেম সমুদ্রের বুদবুদ, এত কোমল, এত পবিত্র। তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8ম পরিচ্ছেদে আমরা পাই মহাপ্রভু চৈতন্যদেব এবং রায় রামানন্দের মধ্যে সাধ্যের নির্ণয় নিয়ে একটি কথোপকথন, বিখ্যাত কথোপকথন। সেই কথোপকথনের মধ্য দিয়েই আজকের এই অনুধ্যান শেষ করব। তো সেটি কি, কথোপকথনটি কেমন? রায় রামানন্দ এসেছেন, চৈতন্যদেব তার প্রণাম গ্রহণ করে তাকে আলিঙ্গন করেছেন, করে এবার তারা সাধ্যের নির্ণয় তত্ত্ব নিয়ে আলোচনা করছেন। অর্থাৎ চৈতন্যদেব রায় রামানন্দকে বলছেন বলো তুমি সাধ্যের নির্ণয় তত্ত্ব কি? তো রায় রামানন্দ বলছেন এই হচ্ছে সাধ্যের নির্ণয় তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু বলছেন ঠিক বলেছ, কিন্তু আগে কহো আর একটু আরো ভালো, আরো শ্রেষ্ঠতর কিছু বলো। রায় রামানন্দ আর একটা বলছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন এটাও ঠিক আছে, এও বাচ্চ আগে কহো আর। এইভাবে ক্রমশ সাধ্যের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর থেকে শ্রেষ্ঠতম দিকে এই কথোপকথন যেন যাত্রা করছে। রায় রামানন্দ বলছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, এহ বাচ্য। কৃষ্ণ কর্মার্পণ সর্বস্বার্থ সার, এহ বাহ্য। স্বধর্ম ত্যাগ এই স্বার্থ সার, এহ বাহ্য। জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, এহ বাহ্য। জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, এহ হয় আগে কহ আর। প্রেম ভক্তি সর্বসাধ্য সার, এহ হয়